প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ভাবধারা চ্যানেল। আজ আপনাদের দেখাবো কি সুন্দরভাবে সেজে উঠেছে ফরাক্কা এনটিপিসি মোড়ে মানবধর্মকে শ্রেষ্ঠ করে তুলতে প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের আদর্শে উজ্জীবিত ভক্তমণ্ডলী। সেই আদর্শকে প্রতিষ্ঠা করতে অযোধ্যার রাম জন্মভূমিতে শ্রী শ্রী প্রভু রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে চির শাশ্বত সনাতন ও পৃথিবীর সর্বপ্রাচীন শাস্ত্রগ্রন্থ বৈদিক স্তোত্রম পাঠের মধ্যে দিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্রী শ্রী মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম যেমন জন্মভূমি অযোধ্যায় অনুষ্ঠিত হচ্ছে, ঠিক একইভাবে ফরাক্কা এনটিপিসি মোড় দুর্গা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে ভারত আত্মা প্রাণপুরুষ শ্রী শ্রী প্রভু রামলালার প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম। প্রসঙ্গত উল্লেখ্য, আজকের দিনেই মাঘ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে কুর্মাবতার রূপ ধরে শ্রী শ্রী ভগবান পৃথিবীকে উদ্ধার করেছিলেন। তাই আজকের দিনটিকেই বেছে নেওয়া হয়েছে ভব্য দিব্য রাম জন্মভূমি দেশের শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন হিসেবে। প্রচুর পরিমাণে রাম ভক্তের সমাগমে অনুষ্ঠিত হচ্ছে অযোধ্যার সাথে সাথে সেই দিব্য ভব্য সর্বজীবের পরিত্রাতা তথা সকল বিঘ্ন নাশক প্রভু শ্রী রামচন্দ্রের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম। আজকের এই কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের আদর্শ এবং কার্যাবলীকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা, শ্রী শ্রী রাম রাজ্যের প্রতিষ্ঠার শুভ সূচনা বলা যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, রাবণের অত্যাচার কিংবা কংসের অত্যাচারে ধর্মপ্রাণ মানুষের প্রাণ যখন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন সর্বজীবী তথা সর্বমানবের একটাই আর্জি ছিল, ত্রাহিমাম ত্রাহিমাম, হে যুগাবতার, তুমি যেমন যুগে যুগে অবতীর্ণ হয়েছ, ঠিক তেমনভাবে আবার অবতীর্ণ হও। তোমার অস্ত্র তোমার শাস্ত্র দিয়ে তুমি এই পৃথিবীকে রক্ষা করো। আজ সারা ভারতবর্ষের সাথে সাথে সারা বিশ্ব জুড়ে চলছে সেই যুগাবতার প্রাণ পুরুষ প্রতিষ্ঠার কার্যক্রম। দেখতে থাকুন আপনাদের লোকাল চ্যানেলে, একমাত্র ভাবধারায়। जय जय श्री राम, जय जय जय। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं